রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন কীভাবে তৈরি করা যায় এবং ভীষণ সুস্বাদু। তো প্রথমেই আমি পেঁয়াজের রসুনটা এইভাবে কেটে নিয়েছি, তারপরে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংস কিন্তু আমি শুধু বোনলেস ইউজ করিনি, তারপরে ডিম, কর্নফ্লাওয়ার, টক দই, নুন, হলুদ সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছি। মেখে এটা 30 মিনিট মতন ঢেকে রেখে দেবো। তারপরে তেল গরম হলেই এটা ভাজতে বসিয়ে দেবো। এটা ভাজা হয়ে আসলে অনেকটা চিকেন পকোড়ার মতন দেখতে হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি দারচিনিটা ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ রসুনটা একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা হতে থাকবে। এই যে পেঁয়াজ রসুনটা 2-3 মিনিট ভাজা হতে থাকবে। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর টমেটো সস, এগুলো একটু টক দই সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজ রসুনের ভেতরে এই মশলাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব একটা বেশি টমেটো সস ইউজ করি না, তো সেটা আমার বেশি ভালো লাগে না। তারপরেই মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা দিয়ে একটু নেড়ে এটা ঢেকে রাখতে হবে। এটা 7-8 মিনিট মতন ঢেকে রাখলেই হয়ে যাবে। একটু হালকা মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি, যাতে স্বাদটা ব্যালেন্সটা মেনটেন হয়। এই দেখো, এটা নামানোর আগে একটু নুন ঝাল মিষ্টিটা দেখে নেবে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এই দেখো হয়ে গেছে একদম চিলি চিকেন। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু হয়।